ভক্তগণ, এই জগতে আমাদের ভগবানের কাছে দেওয়ার কিছু নাই। কিদন আছে, আমরা কিদন দেব তাকে। তাই নয়নের জলে বুক বাসিয়া দয়াল গুরুর চরণে শরণাগত হলাম। দয়াল গুরু গো, শ্রী গুরু, যেদিন এই জগতের সংসারের মায়া ছেড়ে আমি ভবপায়ের পার কাটাতে দাঁড়াবো, সেদিন যেন আজকের এই শিবাসঙ্গনে তোমার চরণ পাবার আসে। নয়ন জলে তোমার চরণে যখন শরণাগত হয়েছি, সেই নয়নের জলের কৃপা বলে তুমি এই দেহখানা শুদ্ধ করে অপারে পার করে দিও। নিতাই আমরা যে লীলাটা পরিবেশন করব, অতি পরিচিত লীলা, নাম মাহাত্ম্য বা নাম যজ্ঞ। এই কীর্তনগুলো আমরা প্রতিদিন হরিবাসরে করি। পরিচিত কীর্তন এখানে রাধা গোবিন্দের লীলা কীর্তন করার সুযোগ আমার নাই। গৌর লীলা, শ্রীমৎ মহাপ্রভু যে লীলা করেছিলেন কলির জীবকে উদ্ধার করার জন্য, সেই লীলাটা আমরা কিঞ্চিত পরিবেশনের চেষ্টা করব, সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়। আজকে যে সমস্ত ভক্তরা এই চেরা ছোটে যারা বসেছেন বাবা, এই চেরা ছোটে বসার সবার ভাগ্য হয় না। যারা চেরা চোট একদিন বসে যায়, ভগবান তাকে ডাকে, বাবা তুই ছুটি আয় আমার কাছে। ভগবান বলে, তোকে ছাড়া আমার ভালো লাগে না। যারা শিবাসঙ্গনের দুলায় গড়াগড়ি যায়, তাদের ভগবান ভালোবাসে বাবা। শ্রীমৎ ভগবত গীতায় যখন আমরা সেই হস্তিনাপুরের পাণ্ডব আর কৌরবদের যুদ্ধ যখন দেখি, রথের সারথি হয়েছিলেন ভগবান কৃষ্ণ, রথ চড়ে গিয়েছিলেন, অর্জুন বলেছিলেন ড্রাইভিং সিটে, মন্ত্রীর শয্যায় বসেছিলেন অর্জুন, আর প্যাসেঞ্জার হয়ে বসেছিলেন ভগবান কৃষ্ণ। তার উপরে ছায়া ছিল না। জয়রাধে। ভগবান ভক্তকে কেমন করে ভালোবাসে। তাই আজ যে সমস্ত ভক্তরা শিবাসঙ্গনকে মুখরিত করতে এসেছেন, আপনাদের পূর্ব জন্মের স্বীকৃতি দাদা। আপনাদের মতো যুবক এই মৌলভীবাজার জেলায়, কমলগঞ্জ উপজেলায় আরো অনেক আছে, কিন্তু সবাই শিবাসঙ্গনে আসলো না। কেন আসলো না? সেটা পূর্ব জন্মের স্বীকৃতি। কৃষ্ণ ভক্ত মায়ের উদর থেকে যারা এই দোরাদামে এসেছে, তাদেরকে ভগবান টানে, সবাইকে ভগবান টানে না। কৃষ্ণ নামে সবার রুচি হয় না। ভগবানকে ভালোবাসতে হলে আগে ভক্তি থাকতে হয় দাদা। ভগবান ভক্তির কাছে বিকিয়ে যায় মা। আসরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছেন, আবার কেউ কেউ বসে আছে। আমি সবার কৃপা দৃষ্টি কামনা করব। শিবাসঙ্গনে এসেছেন একটা আশা নিয়ে, একটা আশা তাকে ভক্তের চরণগুলি অঙ্গে মাখবো আর ভগবানের চরণে নয়নের জল দেব। এই দুটি জিনিস যদি করতে না পারি, লোককে কেন হরিবাসরে এসে কোনো লাভ নেই দাদা। এই জীবনটা ক্ষণিক, স্বল্প সময়ের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি। 18 বছরের যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। 1 সেকেন্ডের আমাদের কোনো ভরসা নেই। আমাদের কারো প্রাণটা চলে যায় ওসমানী হাসপাতালে, কারো প্রাণটা চলে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই গ্রামে অনেক মানুষ আছে যারা ইচ্ছা করলে হরিনাম সংকীর্তন শুনতে পারবে না। কেন পারবে না? কারো অন্ধ নয়ন দিয়ে দেখে না, কেউ বা চরণ দিয়ে হারতে পারে না। আপনাদের তো মহা 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 ভাগ্য দাদা। অনেক ভাগ্যের ফলে শিবাসঙ্গনে এসেছেন। ভগবান আপনাকে মা সুস্থ রেখেছেন। তো এই দেহখানা যদি কৃষ্ণ সেবায়, গৌর সেবায় না লাগান,
যেদিন ভগবানের প্রতি প্রেম ভক্তি জন্মগ্রহণ করবে মা, সেদিন নয়নে দেখিবেন না, শ্রবণে শুনিতে পারবেন না, বাড়িতে বসে বিছনায় শুয়ে কাতর চিত্তে দুটি নয়ন দিয়ে কাঁদবেন, কেন কৃষ্ণ নামে আমার রুচি হলো না, কেন আমি কৃষ্ণ বলে কাঁদলাম না, হাই প্রাণ কৃষ্ণ বলে কেন আমি শিবা সঙ্গনের দোলায় গোড়াগড়ি গেলাম না, হায় রে সাদের মানব জন্ম হেলায় হেলায় কাটিয়ে দিলাম। আসুন আজকের এই একটা মাহেন্দ্র কোণে আমরা কলির পতিত পাবন গৌর হরিকে স্মরণ করি, এই শিবা সঙ্গনে জয়ধ্বনি দিয়ে তাকে আবাহন করি। অবয়েরা এখানে অনেক বড় বড় কীর্তন পরিবেশন করেছে, আমি তাদেরকে প্রণাম জানাই। আমি আপনাদের এলাকার সন্তান, ভারত বাংলার প্রখ্যাত কীর্তনী মিন্টু সরকার দাদা মহোদয় ওনার সুললিত কণ্ঠে কীর্তন পরিবেশন করেছেন, ওনাকে আমার কীর্তন দলের পক্ষ থেকে প্রণাম নিবেদন করছি। আরেক বাংলার বিখ্যাত কীর্তনিয়া বিধুচন্দ্র চন্দ্র তিনিও আবার অভিসারে আসবেন, কীর্তন আস্বাদন করবেন। আমি তাকেও আমার কীর্তন দলের পক্ষ থেকে, অত্র এলাকাবাসীর পক্ষ থেকে দণ্ডবত প্রণাম জানাচ্ছি। আরেক প্রখ্যাত কীর্তনীয় রূপমদের, তিনি এসেছেন, কীর্তন করে চলে গিয়েছেন, তাকেও আমাদের কীর্তন দলের পক্ষ থেকে অবনত মস্তকে দণ্ডবত প্রণাম জানাচ্ছি। নিতাই গৌতমানন্দ হরি বল, হরি বল। তো আমরা একটা জয়ধ্বনি হবে মা, একটা উলুধ্বনি হবে, বাবারা একটা জয়ধ্বনি করবেন আমাদের সাথে সবাই। এই ছবিটা যখন এখানে অনেক ক্যামেরা আছে উঠবে, বাংলাদেশ নয় বিশ্বের প্রতিটি প্রান্তে এই যে দাদারা ইউটিউব চ্যানেল নিয়ে এসেছেন, আপনাদের কথা, আমাদের কথা, প্রাণের কথা, ভগবানের কথা, ভক্তির কথা সারা বিশ্বের সনাতনীদের কাছে পৌঁছে দেবেন। আজকে একটা ছবি উঠে যায়, যে ছবিটা মহাপ্রভু রিজার্ভ ব্যাংকে জমা হয়ে যায়। আমরা একটা দলি করবো, আপনারাও বাবারা জয়ধ্বনি করবেন, মায়েরা একটা উলুধ্বনি দেবেন। আজ শুধু গোপীনগর গ্রামে নয়, হ্যাঁ, এই দলিটা ঢাকা দক্ষিণ হয়ে নদিয়া শান্তিপুরে পৌঁছে গেল। আপনাদের এই দলিটা আজকে নয় দাদা, যেদিন আদরের ছেলেটা বুড়া বেটা বলে ডাকবে, যেদিন আদরের বৌমা বুড়া বেটি বলে কুটা দেবে, যেদিন 3 দিন শয্যায় বসে থাকবেন, বলবে মায়ের গায়ে দুর্গন্ধ, তাকে আর ভালো লাগে না। যতক্ষণ কর্ম করে এনে দিতে পারবেন ততক্ষণ সংসার ভালোবাসবে। আর আজকের হরিধ্বনি জয়ধ্বনি যারা করেছেন, অনাদিরাদি প্রাণ গোবিন্দ শিব মহাপ্রভু তাদের করুণা করবে। নিতাই গৌর হরিবল। হরে জয়
চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় চিন্তামণিদাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তামণিদাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তামণিদাম শ্রী বৃন্দাবন পরম জয় 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 নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 শ্রীবাসঙ্গন জয় জয় হে জয় জয় শ্রীবাসঙ্গন জয় জয় হে জয় জয় ভক্তবৃন্দ জয় জয় হে জয় জয় ভক্তবৃন্দ জয় জয় হে হরি জয় জয় কুলকহর তাল জয় জয় হে জয় জয় কুলকর তাল জয় 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 ভক্তবৃন্দ জয় জয় হে হরে জয় জয় ভক্তবৃন্দ জয় জয় হরে জয় হরির নাম সংকীর্তন জয় জয় হে হরে জয় হরির নাম সংকীর্তন জয় জয় হরে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় রাধা বল্লভ জয় জয় হে। আমরা কলির পতিতপাবন গৌর হরিকে স্মরণ করছি, তার জয়ধ্বনি দিলাম। কালকে শুভ দিবসের মধ্য দিয়ে শ্রীমন মহাপ্রভু পঞ্চতত্ত্ব অষ্টকবিরাচার্য চক্রবর্তী ৬৬ মহন্ত অগণিত সাধু ভক্তবৃন্দ নিমন্ত্রিত হয়েছেন। আমার চর্মচক্ষু দিয়ে হয়তো সেই দৃশ্যটা অবলোকন করতে পারছি না। ভগবান আছেন সেটা বিশ্বাস বাবা। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ হয়েছিল শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে যে সংযোগ, এখনো রামেশ্বর সেতু আছে। হনুমান বড় বড় পাথর দিয়ে সেদিন সে ব্রিজটা করেছিল। এই ভারত বাংলায় ভগবান আছে, এখানেও ভগবান বসে আছে, ভক্তদের মাঝে বসে আছে, এটাই আমাদের বিশ্বাস। তো গৌর হরি যখন আসলো, সত্যযুগ যেখানে যাগ যজ্ঞের যুগ ছিল, সত্যযুগের বয়স ছিল 17,28,000 বৎসর, আর একজন মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। মানুষের ইচ্ছা মৃত্যু ছিল দাদা, অশ্বমেধ যজ্ঞ, গমের যজ্ঞ, নরমেধ যজ্ঞ, আরো অনেক রকম যজ্ঞ হলো। ধীরে ধীরে মানুষের ভিতরে
ভগবানের প্রতি যে প্রেম ভালোবাসাটা কমতে শুরু করলো, আসলো তার ত্রেতা যুগ। যে ত্রেতা যুগের বয়স ভগবান নির্ধারণ করে দিলেন 12,96,000 বৎসর, আর মানুষের পরমায়ু ধরে দিলেন 1,000 বৎসর। ধীরে ধীরে ডান দিক থেকে একটা শূন্য মাইনাস হয়ে গেল। কেন? মানুষের প্রতি মানুষের ভালোবাসা, হিংসা, নিন্দা, কৌতুকে প্রতি পড়ে যাচ্ছে। ভগবান বলছে তোমাদেরকেও আমি কমিয়ে দিচ্ছি। হরি বল। রাম রাবণের যুদ্ধ হলো,